নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। দেখো, আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি না। চলো আজকে তোমাদেরকে দেখাই আমি কিভাবে গোপালের সমস্ত কাজগুলো করি। সমস্ত কাজ বলতে মানে সকালে পুজো করা বলো বা গোপালকে কীভাবে স্নান করাই, সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে গোপাল যেখানটা আছে, সিংহাসনটা যেখানে আর কি আছে, যেখানটা আমি বসে পুজো করি, সেখানটা খুব ভালো করে একটু মুছে নিই। মুছে নেওয়ার পর এখানে গোপালের বাসনগুলো ধুয়ে নিলাম, মানে যে থালা গ্লাসগুলো ওকে খেতে দিই, সেগুলো ধুয়ে নেওয়ার পর এখন করাবো ওকে স্নান। মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছিলাম আজকে, তারপরেই কিন্তু গোপালের স্নান করাচ্ছি। যদিও সকালের পুজো হয়ে গেছে একবার, গোপালকে তো অনেকবার খেতে দিতে হয়, তাই সকালবেলার একবার ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন গোপালকে স্নান করে নেবো, ওই জন্য ওর জলটা ঠিক করে নিচ্ছিলাম। আর এই যে এখন ওর জামাটাও খুলে নিলাম। চলো গোপালকে এখন স্নান করিয়ে নিই। আর ওর জলে কিন্তু ফুল আর একটু তুলসী পাতা দিয়েছি। ফুল না পেলেও তুলসী পাতাটা কিন্তু রেগুলার দিই, কারণ গোপালের তুলসী পাতা খুব প্রিয়। দেখো এখানে গোপালের স্নান হয়ে গেছে, এখন ওকে খুব ভালো করে মুছিয়ে নেবো, খুব আলতো আলতো করে মুছিয়ে নেবো। তোমরা হয়তো দেখে ভাববে যে হয়তো খুব মানে শক্ত করে মোছাচ্ছি, কিন্তু না, খুব আলতো আলতো করেই ওকে মুছিয়ে নিচ্ছিলাম। চলো এবার ওকে একটা ভালো জামা পরিয়ে দেবো। আর যেহেতু জামাগুলো হাতে করি, তো সেগুলো একটু রং চটে গেলে কিন্তু সেগুলো আর পরাই না, তারপরে আবারও ওকে নতুন জামা করে দিই। এই দেখো এখন এই আজকেই সবুজ সবুজ জামাটা পরাবো। তোমরা এই ছিটটা হয়তো দেখলে বুঝতে পারবে, এই ছিটেরই একটা জামা আমার মেয়েরও আছে। সেখান থেকেই আর কি ছিট আগে কেটে গোপালের করেছিলাম, তারপরেই মেয়ের জামাটা বানিয়েছিলাম। তো দেখো আজকে গোপালকে সবুজ রঙের একটা জামা পরাচ্ছি, আর এর সাথেও চুড়ি আর হারও ম্যাচ করে একটু পরিয়ে দেবো, ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর বাকি ঠাকুরগুলোকেও কিন্তু পুজো করে নেব। আর আজকে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় এই ফুলগুলো পেয়েছিলাম। ফুলগুলোর নাম আমার ঠিক মনে নেই, তবে ছোটোবেলায় এই ফুলগুলো নিয়ে জানো তো আমরা খুব খেলতাম। মানে ওই হাতের পরার গয়না, গলায় পরার, কানে পরার এরকম গয়না তৈরি করে আর কি খেলতাম। তোমরাও নিশ্চয়ই অনেকে খেলে থাকবে, জানবে। তো ফুলটার নাম আমি ভুলে গেছি, বলতে পারছি না এই মুহূর্তে। তো যাই হোক, এই ফুলগুলো এখানে এখন রাস্তার ধারে গরমকালে খুব ফুটছে, তো ভালো লাগে দেখতে, তো তুলে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো গোপালের সমস্ত কিছু হয়ে গেছে। এখন হচ্ছে গোপালকে একটু তুলসী পাতা দিয়ে দেবো চরণে, আর তার সাথে বাকি ঠাকুরদেরকে ফুল দিয়ে নেব। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো গোপালকে পুজো করে নেওয়ার পর গোপালকে যে স্নান করালাম, সেই জলটা কোথায় ফেলি সেটাও একটা বড় ব্যাপার ছিল যখন এখানে থাকি। কারণ গ্রামের দিকে কী হয় বলো তো, থাকলে পুকুর থাকে, সেখানে ফেলে দেওয়া যায়। কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি, তো সেখানে কিন্তু একটু অসুবিধাই থাকে। তো এখানে আসার পর কিন্তু অসুবিধা খুব একটা হয় না। এই যে নিচে আছে অনেক গাছ, তো গিয়ে ওই গাছের গোড়াতেই দিয়ে আসি। গাছের গোড়াতে দেয়া যায়, জেনেই তারপরেই গাছের গোড়াতে দিই। তো এই যে নিচে এসে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর আগে যেখানেই যাই না কেন, কয়েকটা ফুল গাছের টব আমার আছে, তো ওগুলোতে আগে দিতাম। এখন হচ্ছে এখানে যখন আছি, এখানে এই যে নিচে বড় গাছ আছে বা এত টব আছে, যে কোনো একটাতে কিছু ঢেলে দিলেই হয়। তো এইরকম রোজই এসে গাছে ঢেলে দিয়ে চলে যাই। তো চলো, আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, মানে এবার তো রেগুলার রোদটা এভাবেই দেবে, আজ আর কাল বলে কোনো কথা নয়। তো দেখেছো রোদের কত জোর, আর মানে ছানে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। তো এখন এবার হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নেব। আর তারপরে এই দেখো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ যেহেতু, আর গরম হাওয়াটা নাহলে ঘরে যাবে। খাওয়া দাওয়ার পর আজকে আর কোনো রেস্ট নেওয়া হবে না মনে হচ্ছে, কারণ আগের দিন গিয়েছিলাম দোকানে, গিয়ে 2 প্যাকেট দুধ নিয়ে এসে রেখেছিলাম দই পাতবো বলে, আর একটা টক দইও নিয়ে এসে রেখেছিলাম। তো এই দেখো এই টক দইটা, তো জানি না দইটা কীরকম হবে, তো পরে দেখলাম টক দইটা খুব ভালো। আর যেহেতু এখানে মিষ্টি দই পাওয়া যায় না, তো ঘরেই পেতে দই খেতে হয়। আর ঘরে পাতা দই তো জানো খেতে ভালোই হয়, খারাপ হবে না যদি দইটা ঠিকঠাক পাতা যায়। তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, 2 প্যাকেট দুধই। তো এবার দুধটা একটু ভালো করে জাল করে নেব, মানে দুধটা ফুটিয়ে অনেকটা আর কি কমিয়ে নিতে হবে। দুধটা যতটা জল কম থাকবে ততটাই দইটা ভালো হবে, তা নাহলে দইটা যখন কেটে খাওয়া হয় তখন হচ্ছে জল বেরিয়ে যায়। তো এই জন্য ভালো করে দুধটা ফুটিয়ে নেব। দুধটা দেখো ভালো রকম একটু ফুটে গেছে।
তো এখনও অনেকক্ষণ ফোটাবো, আর যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ টক দইটা এই যে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। চামচে করে টক দইটা খুব ভালো করে এবার ফাটিয়ে নেব। দইটা দেখেছো কতটা সুন্দর, টক দইটাও কিন্তু খুব সুন্দর। তবে এর আগে অন্য টক দই ইউজ করেছি, সেগুলো অতটাও ভালো লাগেনি, তবে এই দইটা খুব সুন্দর। যাই হোক, পরের বার থেকে এই দইটা দিয়েই মানে রান্না বা অন্য কিছু করার চেষ্টা করব। দইটা খুব ভালো। তো চলো দইটা খুব ভালো করে ফাটিয়ে নিই, আর ওদিকে হচ্ছে দুধটা জাল হতে থাকুক। দেখো দুধটা জাল দিয়ে দেখেছো কতটা কমিয়েছি, প্রায় অর্ধেকের মতো কমিয়ে ফেলেছি। যতটা দুধ ছিল এই দেখো এই দাগটা অবধি, আর কমিয়ে এতটা হয়েছে। আর একটু পাটালি গুড় ছিল, তো সেটা দিয়ে দিয়েছিলাম একটু লাল লাল হওয়ার জন্য। আর এই দেখো টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দেবো। দুধটা কিন্তু আমার জাল দেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু টক দইটা দিচ্ছি, কারণ গরম অবস্থায় টক দই দিলে দুধটা কিন্তু কেটে যাবে। তো এবার টক দইটা দিয়েছি, এটাও ভালো করে মিশিয়ে নেব। এই দেখো কীরকম ছানা ছানা পড়া দেখতে লাগছে, দেখছো তো? তো এটা ভালো করে মিশিয়ে নিলে এটা ঠিক হয়ে যাবে, যেহেতু দুধটা ঠান্ডা। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে এই পাটি আর টিফিনগুলোতে দইটা বসাবো। এই দুটো টিফিনে দেবো আর দুটো পাটিতে দেবো। যেটুকু দুধ আছে মোটামুটি এতেই হয়তো ধরে যাবে, আর বেশি জায়গা লাগবে না। তো চলো এখন হচ্ছে বাটিতে আর টিফিনে দুধটা ভালো করে দিয়ে নিই। তারপর দইটা বসে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে দইটা কীরকম বসেছে। দেখো যেটুকু দুধ ছিল বলেছিলাম 4টে বাটিতেই হয়ে যাবে। তো টিফিন দুটো ভর্তি হয়ে গেছে, আর এখানে বাটি দুটো হয়ে গেছে। টিফিনের ঢাকনা দিয়ে দেবো, আর বাটি দুটোতে ফয়েল পেপার দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো, এই দেখো দইটা যে পেতেছিলাম, তো বাকি দইগুলো খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখানোর জন্য এটাই রয়েছে। দেখো দুধটা যখন মানে দইটা যখন করেছিলাম দুধটা তখন ছিল পুরো লাল, কিন্তু এখন দেখেছো দইটা পাতার পর দইটা একটু সাদা সাদাই পাড়াই হয়েছে। এই দেখো, তো দইটা একটু মানে ফ্রিজে কম রাখা ছিল, ওই জন্য কিন্তু এরকম লাগছে। তো দইটা দেখেছো তো খুব ভালো হয়েছিল, আর দইটা দিয়ে কিন্তু জল কাটেনি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।